নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে কালকে রাতে আপনার পার্টনার কি ভাবছিল। ঠিক আছে, কালকে রাতে অ্যাকচুয়ালি উনি কী ভাবছিলেন, কি তার ভাবনার বেস, সেটাই দেখব। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে অনলি ফর সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। সেকেন্ড হচ্ছে ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন। থার্ড হচ্ছে আনম্যারিড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। ঠিক আছে, কোনো রাশিভিত্তিক, কোনো জাতিভিত্তিক, কোনো ধর্মবিশেষ রিডিং নয়, সকলের জন্য প্রযোজ্য, সকল মিস সকলের জন্য। ঠিক আছে, তো যদি এনার্জিটা ম্যাচ করে তবে ক্লেম করুন। যারা নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পান। তো চলুন স্টার্ট করে দিই। আপনার পার্টনারের কি চলছে মনে। তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা। ঠিক আছে, আপনার এনার্জিটা দেখবো এই কার্ড দিয়ে। আপনি কি ভাবছেন না ভাবছেন সমস্ত কিছু দেখার চেষ্টা করব, তারপর আপনার পার্টনারে, কারণ আপনার এনার্জিটা দেখলেই তবে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই এনার্জিটা আপনার। ওকে, আমার এটা আমি ফার্স্ট টাইম থেকে স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি, এবার আমাকে দেখে অনেকেই করছে দেখছি এরকম টাইপের। চলুন দেখে নিই আপনার এনার্জিটা কি এই মুহূর্তে। Ace of Coin, Emperor, Page of Swords, Two of Coin, Death. ওকে, তো বিগ ট্রান্সফরমেশন আপনার লাইফে কিন্তু হচ্ছে এখানে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন এই টাইমটাতে হয়তো আপনার খুব বেশি ইন্ডিং টাইম, সব কিছু হতে পারে ইন্ড হচ্ছে। আপনার বন্ধুত্ব হতে পারে আপনার লাইফ থেকে, আপনার লাইফে শুধু পার্টনার না, যারা আপনার লাইফে ফেক পারসন, যারা সত্যি করে আপনার লাইফে ভালো চায় না, তারা আপনার লাইফে কিন্তু লাইফ থেকে কিন্তু যাচ্ছে। ইন্ডিং এখানে 10 অফ সোর্ড, ইন্ডিং প্লাস নিউ বিগিনিং। ওইটা এমন না যে ইন্ডিংয়ের পরে ইন্ডিংই হয়ে যায়, ডেথ মানে সব কিছু খতম, সেটা না, নিউ বিগিনিংও বলা হয় এটা, তাই না? তো আপনার লাইফ থেকে হতে পারে কোনো জব বা কোনো বন্ধু বা পাস্টের এক্সের এনার্জি, বা এই ব্যক্তির পাস্টের ট্রমা, এই ব্যক্তির দেওয়া পেন, যে যার জন্য আপনি দেখছেন তারই দেওয়া পেন, ট্রমা সব হয়তো সারফেস আপনার আসতে পারে আজকালের মধ্যে। হোলির সময় তো একটা পোর্টাল আসেই, তো হতে পারে সারফেস হচ্ছে আপনার মুখে। অ্যান্ড আপনি আশেপাশে মানুষের আসল চেহারাগুলো আপনি দেখতে পারবেন। আপনাকে অনেকে এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল করতে চায়, মানসিকভাবে আপনাকে কন্ট্রোল করতে চায়, বা আপনাকে প্রুভ করায় সবসময় যে তুমি প্রুভ করো তুমি আমার জন্য কি করেছো, বা তুমি কি পারো, বা আপনাকে হয়তো ছোট করে দেখা হয়। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, আপনার পরিবারের মা বাবা হতে পারে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইয়া আপনার বন্ধু হতে পারে। মানে আপনি যে একটা মানুষ, আপনার মধ্যে যে এত উইজডম আছে, কেউ সেটা অতটা মনে করে না। যদি প্রফেশনালি আপনি আছেন তারা আপনার কাছ থেকে আসে, বাট আপনার ফ্যামিলি মেম্বার সবাই মনে করে যে আপনি হয়তো খুব আলসি বা খুব বেশি নিজের কাজে ফোকাস করেন না, ঘুমিয়ে বেড়ান বা কিছু এরকম হয়তো দুনিয়ার যেটা দেখতে পাচ্ছি। তো দুনিয়ার রং আপনি দেখতে পারেন। হ্যাঁ, পেইনফুল একটা সিচুয়েশন হতে পারে আপনার থেকে। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি খুব বেশি হয়তো তিক্ততা আসতে পারে, কিছু সাময়িক, ঠিক আছে, বেদনা আসতে পারে। এবারে যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে হয়তো দুটো চয়েস হতে পারে, ব্যালেন্স হতে পারে, আপনি ব্যালেন্স করতে পারছেন না নিজেকে, অ্যান্ড হতে পারে দুটো কিছু সিচুয়েশন। একটা হচ্ছে আপনি নিজে হতে পারেন, আরেকটা কোনো পার্টনার হতে পারে, বা আপনার অন্য সিচুয়েশন হতে পারে, ব্যালেন্স করতে পারছেন না। ঠিক আছে, দুটোই জরুরি, আপনার লাইফে দুটোই জরুরি। কোনো একটা জিনিস দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, হতে পারে আপনি আপনার পার্টনারের অরিজিনাল থিঙ্কিংটা বুঝতে পারছেন না। আপনি চাইছেন ওনাকে ব্যালেন্স করতে, ওনাকেও নিজের সাথে রাখতে, বাট এখানে অনেকেই সেলফ লাভ শিখে গেছেন, তো আপনি নিজেকেও ইগনোর করতে পারছেন না। হতে পারে তার ভারী এনার্জি আপনি ফিল করতে পারছেন, বা তার এনার্জি, বা সে হয়তো আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন, বা ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, বা আপনার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করছেন, বা যোগাযোগ যদি নাও করেন, বা কোনোভাবে হয়তো আপনি জাগল করছেন এখানে, টু বিজি।
মাইন্ডে হতে পারে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, মেন্টাল ওভার থিঙ্কিং টু বেশি। ঠিক আছে, আপনি এই মুহূর্তে কী করবেন আপনি এটা বুঝতে পারছেন। এই অনেকের হতে পারে বিয়ের সম্বন্ধ খুব বেশি বাড়ি থেকে চাপ দেওয়া হচ্ছে, আর এই পার্টনারের অ্যাকচুয়ালি মুখটা আপনি দেখতে পাচ্ছেন না, মানে আসল রূপটা দেখতে পাচ্ছেন না, আদেও আপনার জন্য ওয়েট করবে না, আদেও আপনাকে কমিটমেন্ট দেবে না, আদেও আপনার সঙ্গে সারা জীবন থাকবে না, ঘরের পছন্দওয়ালা ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে করে নিবি। তো এই জন্য একটু মন মরা আমি দেখতে পাচ্ছি, আপনার মাইন্ডের মধ্যে একটা উথাল পাথাল চলছে, কারণ আপনার মনে হচ্ছে যে আমি কোন দিকে স্ট্যান্ড নেবো, আমি যদি এই ব্যক্তির জন্য অপেক্ষা করি তাহলে আমি কি মা বাবাকে কষ্ট দেবো। এটা অনেকের এনার্জি, সবাইকার না, অনেকের এনার্জি। এম্পায়ারের কার্ড এসছে, হতে পারে আপনি আপনার লাইফের সমস্ত দায়িত্ব, প্রচুর কাজ সামনে দেখতে পাচ্ছেন, আর খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে লাইফে। স্পাই করছেন পার্টনারকে, আপনি চাইছেন আপনার পার্টনার এম্পায়ার হয়ে আপনার রেসপন্সিবিলিটি নেক, আপনার প্রতি সিরিয়াস হোক, আপনাকে খুলে নিজের মনের কথা বলুক, ট্রু সেলফ আপনাকে দেখান, আপনার প্রতি লয়াল, কমিটেড, ডিজায়ার যেগুলো আছে। অনেকেই এখানে মনে করছেন যে উনি ওনার ট্রু সেলফটা আপনাকে দেখাক, ট্রু সেলফ উনি কি চাইছেন। এতদিন কনফিউজ করে রেখেছেন আপনাকে পুরোপুরি। সম্পর্কটা হতে পারে 2 বছর, 2.5 বছর, 4 বছর, 8 বছর, 7 বছর, 15 বছর। তো আপনাকে পুরোপুরি কনফিউজ করেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেগেটিভ সাইডটাই বারবার থ্রো করেছে, বা আপনাকে অতিরিক্ত জ্বালাতন করা, কোনো মেয়েকে নিয়ে বা কোনো ছেলেকে নিয়ে বা চিটিং ওভার এগুলো নিয়ে খুব অতিরিক্ত জ্বালাতন করা, যেটা আপনাকে হয়তো আপনার সঙ্গে থেকে, আপনার সঙ্গে রিলেশন রেখে আপনাকেই হয়তো সে বলে যে তুমি অন্য কাউকে বিয়ে করে না, বা আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি বিয়ে করে নাও অন্য কাউকে। ঠিক আছে, এইসব জিনিস আপনাকে হয়তো খুব বেশি ট্রিগার করে, যে আমি যাকে ভালোবাসছি, আমি যার জন্য এত থাকছি, সে কি করে বলে যে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো বা অন্য আমার হাজব্যান্ড বা ওয়াইফ হবে, কি করে বলে। তো এই জিনিসটা অনেকেরই আমি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার হয়তো খুব বেশি ট্রিগার হয়ে যায়, আপনি চাইছেন তার মনের কথাগুলো, কিছু একটা জিনিস আপনার মনে হচ্ছে সে বলবে বলবে বলবে, ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না, আপনি অনলাইন হয়তো সার্চ করছেন ওনাকে, ওনার লাইফে কি চলছে না চলছে এটা। তো এই এনার্জিটা যদি আপনার হয়, এই এনার্জিটা যদি আপনার হয়, তবে গিয়ে আপনি আপনার পার্টনার এনার্জি কিন্তু দেখবেন, না হলে নচেত দেখবেন না। আরও ভিডিওস দেওয়া আছে, সবগুলোই টাইমলেস, সবগুলোই পরপর ভিডিও দেওয়া আছে, কিন্তু আপনারা দেখতে পারেন। আমার আরেকটা চ্যানেল আছে পিঙ্কি ট্যারট, বা ওইটার হিল কুইন বলেও সার্চ করলে পাবেন, পিঙ্কি ট্যারট বলেও সার্চ করলে পাবেন। জানি না ওটা হিল কুইন নামে আসে না, বাট পিঙ্কি ট্যারট বলে, হয়তো পিঙ্ক ট্যারট বলে মনে হয় আসে ওটা। তো ওটা আপনি সার্চ করুন, আপনারা ছোটো ছোটো ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। কালেকটিভ ভিডিও হয়, ছোট ছোট ভিডিও, যারা ছোট ভিডিও পছন্দ করেন খুব, কারণ এই চ্যানেলটা আমি বানিয়েছি বড় ভিডিওর জন্য। ঠিক আছে, ভালো করে যাতে আপনাদের আমি বলতে পারি, সেই কারণে। তো এই ভিডিওটাতে অনেকেই বলে ভিডিওটা ছোট করুন, তো আমার এই ভিডিওটা প্লিজ এই চ্যানেলটাতে হবে না, আপনারা আমার আদার্স চ্যানেলটা দেখতে পারেন, পিঙ্কি টুইন ফ্লেম, এই সরি হিল কুইন চ্যানেলটা। ওকে, তো ওইটাতে দেখুন, ওটাতে ছোট 5 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিটের মধ্যেই ভিডিওগুলো বানায়, তার থেকে বড় না। তো আমরা দেখবো যে আপনার পার্টনারের লাইফে এখন চলছে কি, তারপরে রাতের ফিলিংসটা আমরা দেখবো, কারেন্ট ফিলিংসের পর রাতের ফিলিংসটা দেখবো। কি গরম গরম চলছে, কেমন আছেন তিনি? তো হতে পারে কিছু হোল্ড করে আছেন, গাজেস হোল্ড করে আছেন আপনার প্রতি। ওকে, তো হতে পারে ব্যাংক ড্রাফট হতে পারে, মনে হতে পারে আপনার পার্টনারের লোন টোন দিতে পারছে না, বা কোনো জমি টমি হতে পারে এই মুহূর্তে উনার বাজেয়াপ্ত হয়েছে, বা কিছু মানে লোনের দায় আছে, লোন 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 ব্যাংকের কাজে ফেসে আছেন। ওনার মনে হচ্ছে যে উনি আদেও লাইফে কিছু করতে পারবেন, সাকসেসফুল কিছু করতে পারবেন, কারণ কম্পিটিশন লাইফে এত যে উনি কিছু করতে পারবেন কিনা ওনার মনে হচ্ছে না। ফেক অ্যাকাউন্ট থেকে হতে পারে আপনাকে বারবার উনি স্পাই করেন, আপনার লাইফে কেউ আছে, ইনস্টাগ্রাম, টুইটার, অন্য হ্যান্ডেল থেকে হতে পারে আপনাকে স্পাই করে, যে আপনার লাইফে সত্যি সত্যি কেউ আছে কি নেই, বা কেউ উনি না হতে পারে ফেক রিচনেস, ফেক রিচ দেখাবার, যে আমি অনেক বড়লোক, বা আমি অনেক মানি আছে, অনেক টাকা না, নিজের বোকামার জন্য আই থিঙ্ক উনি নষ্ট করে ফেলেছেন। নিজেকে রিচ প্রুভের জন্য। সেকেন্ড হতে পারে
এমন এমন বিজনেস উনি ট্রাই করছেন যে বিজনেসগুলো ওনার জন্য নয়, অ্যান্ড উনি ফেসে যাচ্ছেন টাকা পয়সা এগুলোতে লোন নিয়ে বা আদার্স কিছু করা, মানে এই সব জিনিসের মধ্যে খুব বেশি উনি ফেসে যাচ্ছেন। তো এইটা একটা আপনার পার্টনার লাইফে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্যাড, দুঃখী। এবারে অনেকেই বলতে পারে দিদি আমি তো দেখতে পাচ্ছি ফেসবুকে উনি হেসে হেসে ফটো তুলছেন। এবারে ফেসবুকে তো আর কেউ স্যাড তুলে না, ফেসবুকে সবাই হেসে হেসেই ফটো তুলে, ঠিক আছে? ফেসবুক বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে মনে রাখবেন, কেউ আমি এখন যদি ফটো তুলি আমি কি মুখটা ভার করে তুলবো না ভালো করে হেসে তুলবো, তাই না? তো হেসে হেসেই তুলতে হয়, ওটা নিয়মই। ফেসবুক মানে ফেসটাকে সুন্দর করেই করতে হয়, মেকআপ করে। মেয়েরা কি এমনি নাইটি পরে, ঝাড়া নাইটি পরে তুলছে? নিশ্চয়ই না। ভালো করে সেজে গুজে একটা সুন্দর কোথাও গেলে, কোথাও করলে তবে ছাড়ে, তাই না? তো এটা একটা বুঝতে হবে, এটা আপনার মাইন্ডের মধ্যে বুঝতে হবে যে মানুষ ফেসবুকে হাসি বলে তার নিজের লাইফেও সে খুশি আছে সেটা কিন্তু নয়, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। অনেকেই এটা ধারণা থাকে, অনেকেই আমি দেখেছি কমেন্ট করে, সেই জন্য বলে দিলাম এটা। বস ড্যাডি নিজের লাইফে উনি স্টেবল হতে চাইছেন, রিচ হতে চাইছেন, বিজনেস ওনার হতে চাইছেন, সিও, মানে এনার্জি একটা, মানে খুব হয় না বড় একটা এম্পায়ার এনার্জির মধ্যে আসতে চাইছে। কোনোভাবেই স্যাটিসফ্যাকশন উনি পাচ্ছেন না নিজের লাইফে, একদম কোনোভাবেই। হতে পারে আপনাকেও উনি পাচ্ছেন না সেইভাবে, ঠিক আছে? আপনাকে দেখছেন উনি কিন্তু খুব বেশি পাওয়ারফুল হতে, আপনাকে দেখছেন উনি কিন্তু নিজের লাইফে একটা আলাদা গ্লেজ, বা আপনি দেখতে সুন্দর হতে পারেন, আগের থেকে দেখতে হয়তো কম বয়সী দেখতে হচ্ছেন। বা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছেন, নিজের লাইফে আপনি হ্যাপি আছেন, মানে নিজের লাইফে আপনি স্ট্রং হয়ে গেছেন, স্ট্রং পার্টনার হয়ে গেছেন। রোমান্টিক অ্যাফেয়ার হতে পারে, উনি সিগারেট লাভার বা এগুলো ছিল আগে, তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে এগুলো ঠিক না। এখন মনে হচ্ছে কারোর রোমান্টিক অ্যাফেয়ার হতে পারে, জাস্ট মাইন্ড দিক থেকে, ঠিক আছে? ইমোশনাল দিক থেকে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে নয়। বারবার বলে দিচ্ছি, ট্রিগার হবেন না। এটা আপনার এই পয়েন্টটা নাও হতে পারে। অনেকেই ভাবে যে এই মা ট্যারোতে দেখাচ্ছে জেনারেল রিডিংয়ে, নিশ্চয়ই আছে আমার, নিশ্চয়ই আছে না, একদম না, একদম ম্যানিফেস্টেশন করবেন না। আমি বলছি, যদি জানেন আপনার পার্টনার খুব ভালো, এইসব দিকে নেই, তাহলে কেন ম্যানিফেস্টেশন করছেন? আমার ট্যারোতে দেখুন, বা আদার্স কোনো ট্যারো লাইভে বা কোনো কেউ বলছে, কেন আপনি না জেনে শুনে কি করে বলতে পারেন, তাই না? তো এই জিনিসগুলো মাইন্ডে রাখবেন না যে আমার পার্টনারও নিশ্চয়ই চিট করছে, করছে, ওই করছে। তার অন্য প্রবলেমও হতে পারে, তার ফাইন্যান্সিক্যালি প্রবলেম হতে পারে, তার ফ্যামিলি প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এটা মাইন্ডে রাখবেন। এই মুহূর্তে উনি খুব একটা ভালো নেই, সব মনে হচ্ছে ওনাকে রিজেক্ট করছে, ওনার লাইফে সবাই ওনাকে রিজেক্ট করছে। তো উনি একদমই ভালো না। সাইবার হতে পারে ওনার থেকে, সাইবার বুলি হতে পারে, উনি ওনার টাকা পয়সা কেটে গেছে, সব মানে ওনার মনে হচ্ছে সব জায়গা থেকে মুভ অন করি, কিচ্ছু ভাল লাগছে না ওনার। খুব বেশি বদার্ড হচ্ছেন উনি, ঠিক আছে? ওনাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে, আর হতে পারে উনি আপনার সঙ্গে একটা ইন্টিমেসির স্বপ্ন দেখছে। ওকে, তো এবারে দেখবো উনি কারেন্ট ফিলিংস উনার কি আপনার জন্য, তারপরে দেখবো রাতে কি ভাবছিলেন। উনি জেলাস অ্যাঙ্গার, বিকজ উনি ডিপলি লাভ ইউ। কোনো কারণে হতে পারে আপনার অ্যাটিটিউড, আপনার সৌন্দর্য, বা আপনার এখন চেঞ্জ দেখে উনি কিন্তু খুব বেশি জেলাস হচ্ছেন। হতে পারে আপনাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে, তো ট্রাস্ট ইস্যু আপনাদের বারবার এখানে আলাদা করে দেওয়া হচ্ছে, আলাদা করে নিচ্ছেন আপনারা। ট্রাস্টের জন্য আপনাদের একে অপরের বিশ্বাস নেই বলে আপনারা এক হতে পারছেন, একটা সোল লেভেলে, বডি মাইন্ড সোলের একটা এক হতে পারছেন না, ঠিক আছে? উনি মনে করছেন এই মুহূর্তে আপনি ওনার হার্ট নিয়ে নিয়েছেন। আপনারা যতই দূরত্ব থাকুন না কেন, আপনাদের মধ্যে আলাদাই সোল কানেকশন আছে। সেই সোল কানেকশনটা উনি কিন্তু, দেখুন আপনাদের আমি বলছি, যারা এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, আপনি যদি আপনার পার্টনারকে বলছেন যে আমরা যেন একটা সোল কানেকশনে আছি, আমরা একটা টুইন ফ্লেম কানেকশনে আছি, আমাদের মধ্যে এনার্জি এক, আমাদের মধ্যে সিস্টেম এক, এগুলো একদম বলবেন না।
ফার্স্ট অফ অল বলি, একদম বলবেন না। আপনার পার্টনার যদি মানে অ্যাওয়েকনিং প্রসেসে এখনো পর্যন্ত নেই বা হাফ অ্যাওয়েকনিংয়ে এসছে, একদম বলবেন না। কারণ এখানে হতে পারে আপনার পার্টনার ঘোর তোর লজিক্যাল প্র্যাকটিক্যাল পারসন, এইসবে বিশ্বাস করলেও বিশ্বাস করেন না, মন বললেও সোল বললেও সেগুলোতে বিলিভ রাখেন না। ভগবানের উপর হয়তো উপর শিবের উপর জল ঢাললেও ভিতরে ভিতরে অতটা উনি সারেন্ডার নয় পুরোপুরি। নিজের উপর অহংকার, আত্ম অহংকার ওনার হতে পারে। কিছু কিছু ব্যক্তির এখানে এনার্জি দেখে আমি বলছি। তো প্লিজ 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 যারা এখনো মানে বলছেন আমরা কিন্তু একটা সোল কানেকশনে আছি, আমাদের মধ্যে আলাদাই কানেকশন, একদম বলতে যাবেন না। ওনাকে রিয়েলাইজেশন করতে দিন, ঠিক আছে? তো এখানে আপনি যখন ওনার সামনে থাকেন, আপনাকে ফোন করে, খুব বেশি একটা ভালো ফিল করেন। হতে পারে এই মুহূর্তে আপনারা কথা বলছেন, ওনার সঙ্গে খুব ভারী এনার্জি ফিল করছেন, ওনার সঙ্গে কথা বলে আপনি খুব বেশি ভারী ফিল করছেন, হিল হচ্ছেন না। তো আমি বলবো যে ওনার থেকে একটু দূরে থাকুন, কারণ ওনার এনার্জিটা হতে পারে উনি খুব বেশি এখন ডার্ক এনার্জিতে আছেন, ডার্ক নাইট অফ দ্য সোল। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ওনার থার্ড পার্টি সিচুয়েশন মানে এইটা না যে কোনো লাভার্সই হতে হবে, লাভার্সই রিজেক্ট করেছে। ফাইন্যান্সিক্যালি কারণ ফ্যামিলি ইস্যু অনেক কিছু হতে পারে, যেটা ওনার ড্রিমটা হয়তো ডিভাইন ওনাকে করতে দিচ্ছে না, বা কোনো কারণে ড্রিমটা আটকে রেখেছে, বা কোনো কারণে ওনাকে সাকসেস মানি ওরিয়েন্টেড কিছু প্রবলেম হতে পারে, সাকসেস পাচ্ছে না, কার্মা পাচ্ছে। কার্মার এই টাইমটাতে হতে পারে হিউজ কার্মা, পেনফুল সিচুয়েশনে আছে। তো ওনাকে সাপোর্ট করুন, মোরালি সাপোর্ট করুন, ওনাকে এনার্জেটিক সাপোর্ট করুন। অতিরিক্ত মাত্রায় ওনার সঙ্গে ফোন মেসেজে ডুবে থাকবেন না। হতে পারে আপনি ইনব্যালেন্স হয়ে যেতে পারেন, আপনার মনে হতে পারে যে আমি দুর্বল লাগছে, আমার বিছানা থেকে উঠতে পারছি না, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার কোনো কাজে মন আসছে না। তো হতে পারে অন্যর এনার্জি, শুধু পার্টনারের নয়, হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে আপনি খুব বেশি কথা বলে নিলেন, সেই ব্যক্তির সমস্ত কিছু সিচুয়েশন শুনে নিলেন, এবার আপনি পুরো ভারী এনার্জি ফিল করছেন, আপনার মনে হচ্ছে একদম এনার্জি নেই, আমার একদম কিচ্ছু ভাল লাগছে না, আমি মনে হয় পালিয়ে যাবো। এরকম যদি এনার্জি থাকে তো এনার্জি কাট করতে শিখুন, ঠিক আছে? এমন না যে আপনাকে শুনতেই হবে লোকের কথা, লোকের প্রবলেমস শুনতেই হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। শুনলেন, বাট এমন না যে পুরোই শুনে যাচ্ছেন, দিন রাত আপনাকে চেটে যাচ্ছে, মানে ফোন করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এখানে না, ইগনোর করতে শিখুন, ঠিক আছে? এনার্জি এইভাবেই হয়। এনার্জিটা যাচ্ছে কোথায়? আপনি যে উনি ওনার ভারী এনার্জিটা আপনার মধ্যে ট্রান্সফার করছে, আপনি যদি জানেন না যে এনার্জিটাকে কী করে রিলিজ করতে, তাহলে আপনি ভারী ফিল করবেন, আপনি অসুস্থ ফিল করবেন। কিছু টিপস আমি দিয়ে দিই, কিছু ডিভাইন গাইডেন্স, ডিভাইন যেগুলো বলা করায়। ধরুন আমি প্রত্যেক দিন তো এক কথা বলি না, ডিভাইন গাইডেন্সে প্রত্যেক দিন আলাদা আলাদা আমি কিছু জিনিস এখানে বলি, যেটা আমাকে ডিভাইন আমাকে বলা করায়, ঠিক আছে? আমি নিজের মন থেকে কিন্তু এগুলো বেছে বেছে বলি না। তো হতে পারে আপনার পার্টনার বলছে আমি তোমাকে ভালোবাসি, কন্ট্রোল করতে চায়, আপনাকে কোনোভাবে কন্ট্রোল করতে চায়, নিজের মতো করে উনি চালাতে চান। একদম না, একদম না, কখনো কারোর কন্ট্রোল হবে না, একদম না, যতই ভালোবাসুক পার্টনার হোক, ঠিক আছে? উনি অ্যাডিক্টেড, আপনাকে সবসময় মিস করছে, আর এখন খুব বেশি লাভ ফিল করছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি সিচুয়েশনে ঠিক হয়েছে না, সেই জন্য ওনার এই অবস্থা। তো এবার দেখবো ওনার রাতের বেলায় কি ফিলিংস ছিল আপনার জন্য। Queen of Cup, Queen of Wands, okay, and Ten of Swords, okay। তো ওনার একটা এন্ডিং হচ্ছে ওনার লাইফে, কোনো কিছু জিনিস উনি সেখানে আর থাকতে চাইছেন না, সেখান থেকে ফ্রি হতে চাইছেন। এই মুহূর্তে না, কালকে রাতে যেটা দেখতে পাচ্ছি, আপনি ওনার লাইফে কুইন অফ কাপ, আপনি ওনার স্ট্রাগলের সঙ্গী, ওনাকে কখনো ছাড়েনি। আপনি ছেলে দেখছেন বা মেয়ে দেখছেন, নো ম্যাটার, ওনার প্রতিটা মুহূর্তে আপনি থেকেছেন, প্রেজেন্ট থেকেছেন। ওনার লাইফে কিন্তু থার্ড পার্টি হয়তো অনেক এসছে, অনেক ফ্ল্যাটিং চ্যাটিং করেছে, এসেছে গেছে যে ঝড়ের মতো, বাট আপনি কিন্তু স্টিল এখনও আছেন, আপনি কিন্তু স্টিল ওনাকে উৎসাহ দিয়েছেন, স্টিল আপনি ইমোশনাল জন্য সাপোর্ট করছেন, ওনাকে ভালোবাসছেন, ওনাকে কেয়ার করছেন, ওনাকে মানসিকভাবে শান্তি দিচ্ছেন। সেটা উনি ভেবে খুব বেশি খুশি হচ্ছেন যে আপনি একমাত্রই ব্যক্তি আছেন যিনি ওনার সঙ্গে ওনার স্ট্রাগল, ওনার সময় সব সময়তে আছেন। এমনকি এখনও হয়তো আপনি ওনার হেল্প করছেন বা হেল্প করতে পারেন। আপনি খুব বেশি কেয়ারিং, লাভিং, খুব বেশি ওনাকে ভালোবাসেন, সেটা উনি বুঝতে পেরে গেছেন যে আপনার মতো ব্যক্তি কোথাও পাওয়া যাবে না, খুঁজলে কোথাও পাওয়া যাবে না। অ্যান্ড এখানে এটাও উনি জানেন যে আপনাকে পেতে গেলে ওনাকেও অনেক কিছু স্ট্রাগল করতে হবে, এত সহজ নয় যে আপনাকেও পাওয়া, ওকে?
ওনাকেও স্ট্রাগল করতে হবে নিজের লাইফে, ওনারও অনেক স্ট্রাগল আছে ওনার লাইফে, সেই স্ট্রাগল ট্রান্সফরমেশন করে ওনার কাছে আসতে হবে। এই মুহূর্তে 5 অফ কাপ বলতে গেলে ওনার মধ্যে দুর্দশা, একটা পাগলামি, একটা নেগেটিভিটি ওনার মধ্যে খুব হাবি হচ্ছে। খুব বেশি বলতে গেলে উনি নিজের উপর ধ্যান দিচ্ছেন না। চুলপুল উগড়ো খুগড়ো, দাড়ি মোচ, হয়তো ছেলে হলে দাড়ি মোচ একদম বেরিয়ে গেছে, মেয়ে হলে চুল টুল ছাড়ানো হচ্ছে না, ফাটা ছাড়া জামা কাপড় পরছে, ঠিক আছে, আমি কার্ড দেখেই বলছি। ইমোশনাল একটা ব্লগেজ, উনি একা হয়ে গেছেন, বিশেষ করে একা হয়ে আপনাকে নিয়ে এখন ফিল করছেন। কালকে রাতে কিন্তু সারা রাত ঘুমাননি, কালকে সারা রাত ঘুমাননি, ঘুমিয়েছেন উঠেছেন, ঘুমিয়েছেন উঠেছেন, ঘুমিয়েছেন উঠেছেন, বারবার আপনার কথা, বারবার আপনাকে 2 অফ কাপ আপনাকে শুধু ফিল করেছে, আপনার ভালোবাসা, আপনার গভীরতা, আপনার সাপোর্ট, আপনি সবসময় আপনাকেই মিস করেছে। মানে উনি কিন্তু অনেক দিন ধরে ঘুমাননি মনে হচ্ছে, ঠিক আছে। এক তো ওনার আদার্স থার্ড পার্টি সিচুয়েশন বললাম যেটা ফাইন্যান্স কেরিয়ার, এক হচ্ছে আপনাকে উনি কিছু বলতে চান, আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে আছেন তো কথা বলতে চান আপনাকে, আপনাকে যে যে কষ্টগুলো দিয়েছে সেগুলো রিগ্রেট হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে, খুব বেশি একটা কষ্ট, ট্রমাটিক এনার্জির মধ্যে উনি আছেন, যেখানে উনি হয়তো আপনাকে কল মেসেজ করতে চান, কথা বলতে চান, জাস্টিস দিতে চান, বিশেষ করে জাস্টিস দিতে চান, আনকন্ডিশনাল লাভ দিতে চান, লাভ টু লাভ। আপনি যেমন ভালো কর্ম করেছেন উনার সঙ্গে উনি যখন একা ছিলেন সবসময় আপনি ওনার পাশে দাঁড়িয়েছেন, তো উনি এটাই মনে করছেন যে আপনাকে কিভাবে উনি একা ছাড়বেন বা আপনার সঙ্গে কিভাবে উনি ইনজাস্টিস করবেন। হ্যাঁ, ভালোই উনি একটা ঘোরে থেকে বারবার থার্ড পার্টি সিচুয়েশনকে চুজ করেছে, ঘোরের মধ্যে থেকে কোন ঘোরে থেকে ছিলেন উনি নিজেও জানেন না। ওনার কিন্তু অ্যাওয়েকনিং চলছে, প্রিন্সেস অফ কাপ, উনি চাইছেন যে দৌড়ে আপনার কাছে আসি, আপনাকে ভালোবাসা দিই, আপনাকে সমস্ত ভালোবাসা দিয়ে সমস্ত কষ্টগুলো দূর করে দিই। 4 অফ পেন্টিকলস, আপনাকে কোনোভাবে উনি নিজের চোখে আড়ালে করতে চান না, সবসময় উনি বেঁধে রাখতে চান, সবসময় আপনাকে নিজের কাছে লুকিয়ে রাখতে চান। প্রিন্সেস অফ কাপ, প্রিন্সেস অফ কাপ, সরি এটা প্রিন্সেস অফ ওয়ান্ডস। হ্যাঁ, ফিজিক্যাল ইন্টিমেসি দেখতে পাচ্ছি এখানে, খুব ইমোশনাল, খুব 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 ইমোশনাল, খুব মানে আপনাকে পেতে চায়, সত্যি কথা বলতে আপনাকে পেতে চায় এখানে, ডিপ ডাউনে গিয়ে একদম। আরেকটা জিনিস বলবো, বডি মাইন্ড সোল, আগে বডিতে যারা ইন্টিমেট হচ্ছেন, এখন বডি মাইন্ড সোল আপনি নিজেও ফিল করছেন। আই থিঙ্ক ওনার প্রতি একটা ভালোবাসা আপনারও জন্মাচ্ছে, কিন্তু আপনি দেখুন নিজের সঙ্গে বসে, আপনি দেখুন যে আপনার ওনার প্রতি কেমন ফিলিংস আসছে, সেই রাগ সেই কষ্ট সেগুলো আসছে না ধীরে ধীরে কমে গেছে, একটা ওনার প্রতি লাভ ফিল হচ্ছে। আপনি এখানে দেখুন, চেক করুন আপনি নিজের মধ্যে, যদি আপনার মনের মধ্যে ওনার প্রতি ভালোবাসা আবার গেন করছে, আবার ফিরে আসছে, তার মানে হবে যে ওনার মধ্যে আপনার প্রতি যে মানে ইনজাস্টিস করেছেন, আপনাকে যে কষ্ট দিয়েছেন সেগুলো রিগ্রেট করছে, অ্যান্ড আপনাকে উনি ভালোবাসা, হয়তো লাভ ভাইব্রেশন বা কোনোভাবে ওনার ভালোবাসা আপনি পাচ্ছেন, এনার্জেটিক। প্রিন্স অফ পেন্টিকল, উনি কিছু বলতে চান আপনাকে, ঠিক আছে, উনি কিছু বলতে চান বাট বলতে পারছেন না। ওনার সঙ্গে যদি আপনার কথা হচ্ছে তো উনি ইনিয়ে বিনিয়ে যাচ্ছেন, বাট উনি বলতে পারছেন না। উনি কিন্তু খুব মানে শার্প আপনার সঙ্গে ক্লিয়ার কাট কথা বলতে চান, বাট বলতে কোনোভাবেই পারছেন না, এটাই ওনার কষ্ট, উনি কিছুতেই বলতে পারছেন না। উনি অনেকটাই হিল হচ্ছেন। দ্য মুন, ঘুম খুব কম হচ্ছে ওনার, ঘুমাতে চান উনি, উনি হয়তো অনেক ওষুধপত্র খাচ্ছেন বাট তাও হচ্ছে না। এই মুহূর্তে ফুলমুন চলছে, ফুলমুনেও উনি কিন্তু ট্রিগার হচ্ছেন, অনেক ট্রিগার হচ্ছে, অ্যাকচুয়ালি কার্মা ওনার সারফেস হচ্ছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে ওনাকে কার্মা রিলিজের টাইম, ওনার খুব বেশি প্যাথেটিক অবস্থা, ওনার খুব বেশি প্যাথেটিক অবস্থা, ঘুমাচ্ছে বাট উঠে যাচ্ছে। এখানে ইনটিউশনকে ফলো করতে পারছে না, ইনটিউশন কিন্তু ওনাকে বলছে ফলো করার, ঠিক আছে। এটা দেখছি কিসের জন্য এসছে। ওকে, ডিসেপশন, আপনার সঙ্গে ডিসেপশন উনি করেছেন, সেটা উনি এগ্রি করছেন। আপনার ভালোবাসায় কখনো ভ্যালু করেনি, সেটা উনি এগ্রি করছেন। খুব ডিপ 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 ফিলিংস ছিল কালকে রাতে, বলতে পারলে চোখের জল হয়তো উনি ফেলেছেন আপনার জন্য। আপনার সঙ্গে যে যে জিনিসগুলো করেছেন হয়তো উনি সেগুলো কার্মার ব্যাক পাচ্ছেন, ঠিক আছে। আরও দেখিনি কি ভাবছেন উনি।
অন্য কার্ড দিয়ে দেখবো। ফোর অফ পেন্টিকাল, ফোর অফ পেন্টিকালটা এখানে কেন? সিক্স অফ কাপ, কোনোভাবেই এখন একটা ফিয়ার ইস্যুর মধ্যে উনি চলছেন, কোনোভাবেই আপনাকে নিজে থেকে দূর করতে চান না। ওনার মনে হচ্ছে আপনাকে কেউ দূরে করে নিয়ে চলে যায়, যদি আপনাকে যদি এই টাইমে যদি উনি না পান কি হবে তাহলে? এই রিলেশনে উনি কিন্তু ইমোশনাল দিয়ে সব কিছু ভর্তি করতে চান, ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করতে চান। আপনাকে কিন্তু মাঝে মধ্যে স্পাই করছে, আপনি কী করছেন না করছেন, মাঝে মধ্যে স্পাই করছেন কিন্তু। ফাইভ অফ কাপ, খুব একটা হ্যাপিনেস দেখতে পাচ্ছি না ওনার চোখে, দুঃখী। ফাইভ অফ কাপ এগেন এসছে, একদম মানে খুশি নেই। টু অফ সোর্সটা ইউনিভার্স কেন, কিসের জন্য এসছে প্লিজ আমাকে একটু বলো। সেভেন অফ কাপ, কিসের কনফিউজ এইটা আমি অ্যান্সার চাইছি ইউনিভার্স, প্লিজ বলো। এইট অফ পেন্টিকাল, আপনার সঙ্গে সারা জীবন উনি থাকবেন কি থাকবেন না এটা ওনার মধ্যে আসছে, মানে থাকবেন কি থাকবেন না, সারা জীবন উনি থাকতে চান, এটা নিয়ে কনফিউজ হচ্ছেন যে সারা জীবন আপনি থাকবেন তো। আপনি আপনার সঙ্গে অনেক অনেক অন্যায় করেছে, এবারে আপনার সঙ্গে কিছু ভালো কিছু করতে চান, জাস্টিস করতে চান, কমিউনিকেশনটা ভালো করতে চান। কমিউনিকেশনের মধ্যে আপনাদের মধ্যে খুব বেশি খারাপ ছিল, কমিউনিকেশন করতে চান। দ্য ওয়ার্ল্ড, আপনার সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করে নিতে চান, ইউনিয়ন করতে চান, নতুনভাবে ইউনিয়ন করতে চান। টু অফ পেন্টিকাল, এই মুহূর্তে দেখুন নাচতে তো চান বাট খুব বেশি জাগলিং মোডে আছেন। টেন অফ ওয়ান্ডস, বার্ডেন, লাইফে প্রচুর বার্ডেনের জন্য একটা ব্লকেজ, আপনার মানি ব্লকেজ, বার্ডেন, ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদের লাইফে, মোটা কথায় থার্ড পার্টি সিচুয়েশন, সেই কারণে উনি আসতে পারছেন না। চাইছেন আপনার লাইফে এম্পায়ার হোক, চাইছেন আপনার লাইফে ট্রেডিশনালি আপনাকে ম্যারেজ করুক, আপনাকে নিজে ঘরে নিয়ে আসুক, লাইফ পার্টনার করুক, বা আপনার সঙ্গে লং টার্ম কানেকশনে থাকুক, আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেখ, এটা ওনার মাইন্ডে হচ্ছে। এইট অফ ওয়ান্ডস, আপনাকে বারবার মোবাইলে চেক করছে, কল করার জন্য ওনার মন ছটপটাচ্ছে দেখতে পাচ্ছি। হায়ারোফ্যান্টের কার্ড, ডিপ ডাউন আপনাকে নিয়ে কমিটমেন্ট, এগুলো নিয়ে খুব ম্যারেজ কমিটমেন্ট এগুলো নিয়ে ভাবছে যে ম্যারেজ করলে আপনাকেই ম্যারেজ করার, আপনিই একমাত্র যোগ্য পার্টনার ওনার, আপনি ওনার সঙ্গে সবসময় থেকেছেন। ম্যারেজের জন্য এখানে অনেকেরই আসছে, ঠিক আছে। থ্রি অফ সোর্সটা কিসের জন্য এসছে ভগবান প্লিজ আমাকে বলো। নাইট অফ পেন্টিকাল, অনেক লেট করেছে, অনেক অপেক্ষা করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক হয়তো আপনাকে বিট্রেট করেছে, চিট করেছে, সেই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে গিল্টি হচ্ছে, একটা রিগ্রেট হচ্ছে, সেগুলো কিন্তু হয়তো আপনাকে বলছেন, আপনার সঙ্গে কথা বললেও সেগুলো কিন্তু উনি হয়তো বলছে না, বাট ওনার মন তো বলছে, উনি না বললেও ওনার মন তো বলছে, ওনার এনার্জি তো বলছে, ঠিক আছে। আপনাকে যদি চিট করেছে, বিট্রেট করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, শুধু কষ্ট দিয়েছে, আপনাকে ভ্যালু করেনি বা আপনাকে ইম্পর্টেন্স দেয়নি, বারবার থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে আপনাকে, সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে এটা ঠিক না, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তো সেটার একটা রিগ্রেট দেখা যাচ্ছে এখানে। তো কিছু মেসেজ দেখবো, তারপর নেক্সট অ্যাকশন দেখবো ওনার কি মেসেজ কালকে রাতে আপনাকে দিতে চান। হ্যাঁ মেসেজ দিতে চলুন দেখিনি, কি মেসেজ আপনাকে কালকে রাতে উনি দিতে চান। কার্মিক ব্যাটেলস, তো এই মুহূর্তে হতে পারে উনি নিজের গ্রোথ কার্মিক ব্যাটেলসের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি চেঞ্জ করবেন নিজের লাইফে, উনি সিওরিটি দিচ্ছেন যে উনি আপনার কাছেই আসবেন, আর এই মুহূর্তে খুব বেশি কার্মিক ব্যাটেল উনি ফেসে আছেন। ফরগিভনেস, দেখুন কার্ডে দেওয়া আছে ফরগিভনেস, আপনার কাছে উনি ফরগিভ চাইছে মনে মনে বা এনার্জেটিকভাবে। উনি জানেন যে হয়তো আপনি অভিশাপ দিয়েছেন, হয়তো না জেনে শুনে, হয়তো বা আপনার নিঃশ্বাস হয়তো ওনার লেগে গেছে, ওনার মনে হচ্ছে এটা, ঠিক আছে। তো মনে মনে তো ফরগিভ করছেন, ফরগিভ চাইছেন আপনার কাছে, আপনাকে সব কিছু উনি বলতে চান, সব ট্রান্সপার একদম রিলেশনটা কাঁচের মতো একদম পরিষ্কার করে রাখতে চান। যে একটা মিস্ট্রি আপনার সঙ্গে, ওনার মিস্ট্রি লুকিয়ে রাখার টেন্ডেন্সি ছিল, আপনাকে না বলা, যে যা করছে আপনাকে একটা কেমন যেন চোখে দেখা, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এটা ঠিক না, বা আপনাকে বারবার ইউজ করা বা সেলফিশ বিহেভিয়ার করা এগুলো ঠিক না।
খুব তাড়াতাড়ি উনি আপনার সঙ্গে কমিউনিকেশন বা আপনার সঙ্গে দেখা করতে বা আপনাকে নিজের মনের কথা আই লাভ ইউ হয়তো বলতে চান, উনি আপনাকেই ভালোবাসেন সেটা হয়তো উনি বলতে চান, উনার আপনার দরকার আছে, মানে উনার দরকার আপনাকে, রিগ্রেট করছে, কার্ডের মধ্যে দেওয়া আছে রিগ্রেট করছেন উনি যে ভুলগুলো করেছেন, সাইলেন্টের মধ্যে উনি বুঝতে পারছেন, হোল্ড মি, ওনাকে হোল্ড করে বলছে, মানে হোল্ড করো। ফিয়ার ইস্যু, যে ফিয়ারগুলো আছে ফিয়ার ইস্যুগুলোর সঙ্গে উনি ডিল করছেন। অ্যান্ড ডিভাইন গাইডেন্স উনি কিন্তু পাচ্ছেন, কিছু ডিভাইনের গাইডেন্স পাচ্ছেন, বাট উনি একটু কি বলবো সেগুলো ইগনোর করছে এখনো পর্যন্ত। তো নেক্সট কি হতে চলেছে সেটা দেখে রিডিংটা আমরা খতম করে দেব। নেক্সট ওনার অ্যাকশন কি হতে চলেছে, বাট সারা রাত কালকে কিন্তু উনি জেগেছিলেন, সেটাই আমি দেখতে পেলাম। একদিন না, 10-15 দিন ধরে, 12-13 দিন ধরে উনি জেগে আছেন কন্টিনিউ, ওনার হেলথের ইস্যু হচ্ছে। 9 অফ কাপ, আপনি যেটা ডিজার্ভ করেন উনি সেটাই দিবেন আপনাকে, আপনার কাছে পুরো ক্ল্যারিটি উনি দিবেন, ওনার থ্রোট চাকরা হয়তো ওপেন হচ্ছে, আপনাকে সত্যি যেটা জিনিস সত্যতার সঙ্গে অনেক পরিচয় করাবেন, আপনাকে হয়তো এতদিন ধরে ওয়েট করছেন, ওয়েটের ফল আপনাকে দিবেন। অ্যান্ড হতে পারে কোনো অ্যাকশন লাইফে নিতে চলেছে, যে অ্যাকশনটা ওনার আপনার দুজনের পক্ষেই খুব ভালো, সেটা দেখুন। এত তাড়াতাড়ি আমি প্রতিদিন বলি, লাস্টে এত তাড়াতাড়ি হবে না, বাট হ্যাঁ হয়ে যাবে, বিশ্বাস রাখুন নিজের প্রতি, নিজের ইনার নখের প্রতি, হয়ে যাবে সব কিছু। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।